আরো জোরে কোন গো মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কেমনে যাব মদিনাতে নবী কেমনে যাব নাতে নবী স্বপ্নে আমায় বলো না তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কাইলা ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া থাইলো মনে বড় আশা ছিল নবী মনে বড় নবী যাব সোনার মদিনায় প্রেম শিকায়া কোথায় লোকাইলা গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া বন্ধু আমার বাবা আমার দিকে তাকান অন্যদিকে নজর দিবেন না হঠাৎ করে আমার আল্লাহ বলে বন্ধু আমার আপনার পাঁচটা ডাইন হাত পাঁচটা আঙ্গুল মোবারক আপনি এভাবে খোলেন জোরে কোন সুবহানাল্লাহ নবীজির দেখেন কত বড় মর্যাদা আল্লাহ দিচ্ছেন নবীজির ফজিলত মর্যাদা আমার আল্লাহ বলে বন্ধু আমার আপনি ডাইন হাত মোবারক খোলেন আমার আপনার নবী ডাইন হাত মোবারক পাঁচটা আঙ্গুল এভাবে খুললেন আমার আল্লাহ বলে বন্ধু বন্ধু গো আমি আল্লাহ আপনাকে আজকে রহমতের কোলে নিলাম আমি আল্লাহ কোলে নিয়া সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে এই নেন 8খানা জান্নাতের চাবি আমি আল্লাহ আপনাকে দান করলাম হোমনাথ থানাধীন বড় ঘাগটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি আমার শ্বশুরজান জনাব হাজি আব্দুল আজিজ ভূঁইয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক বড় ঘাগটিয়া আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন শেখ আল্লামা সৈয়দ হাসান আল হাজারি সাহেব সহ হযরত মাওলানা হাফিজ তরিকুল ইসলাম সাহেব সহ হযরত মাওলানা কারি আমির হোসেন সাহেব সহ আজকের মাহফিলের পরিচালক আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাসারউদ্দিন সাহেব সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা যে মহান আল্লাহ যিনি আমাদেরকে আজকের এই পবিত্র আজিমুশান ইমানি ইরফানি জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি হলে উচ্চ কণ্ঠে জবান খুলে মোহাব্বতে আদব নিয়ে বলেন দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকর গুজার করি যার উসিলায় আমরা तमाम পৃথিবী পেয়েছি যার সৌজন্যে আল্লাহ তাআলা तमाम পৃথিবী এই জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন যার উসিলায় আমরা আল্লাহ পাকের পরিচয় পেয়েছি আমরা যে সেই রাসূল পাকের শানে কয়েক মর্তবা দরুদ পড়তে পেরেছি
আমরা যে সেই আখিরি জামানা রাসূলে পাকের উম্মত হতে পেরেছি, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে আরেকবার বলেন দেখি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হবে নবীজির ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন, আমরা কেমন রসুলে পাকের উম্মত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার হলো 6। খুব খেয়াল করেন, প্রত্যেকে অন্যদিকে নজর দিবেন না, খুব খেয়াল করে আমার দিকে তাকিয়ে থাকেন। আমার আল্লাহ বলতেছেন, যেই কোরআন আল্লাহ তার প্রিয় বন্ধুকে দান করেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ এই সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেন নাই। যার উম্মত আমরা হয়েছি, আল্লাহ তার প্রিয় বন্ধুকে নিজেই তিনি সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম আপনি পড়তে পারেন না, কিন্তু আপনি আল্লাহর কোরআন যারা পড়তে পারে তাদের কাছে গিয়ে আপনি শুনবেন, বসে বসে আপনি চোখের পানি ছাড়বেন। কারণ এই কোরআন আল্লাহর 30 পারা কোরআন হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। আরো জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, যারা কোরআনের গিলাফকে চুমো দিয়েছেন, কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনের গিলাফ, কোরআনের জামাকে আপনি চুমো দিয়েছেন, কাল হাসরের ময়দানে ওই কোরআন আপনার পিছে পিছে দৌড়াইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনিকে বেহেশতে ঢুকাইতে না পারবে। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কালাম এত বড় মর্যাদা, যার আখিরি জামানা রসুলের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন। আর যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের বাণী শুনে যাদের আত্মার শান্তি হয় নাই, যারা আল্লাহর কালাম থেকে দূরে সরে আছে, আল্লাহর কোরআনকে ইজ্জত সম্মান করে না, বছরে একবারও সে কোরআন খোলে না, কোরআন যতক্ষণ পর্যন্ত আপনাকে জাহান্নামে পৌঁছাইতে না পারবে ততক্ষণ কোরআন আপনাকে ছাড়বে না। দেখেন কত ডিফারেন্স। দেখছেন কোথায় আবু বকর সিদ্দিক আর কোথায় আবু জেহেল, বেশ কম আছে কি নাই? দেখছেন আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসে নবীজির পাশে ঘুমিয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন না কেন? আর আবু জেহেল আমার নবীর সাথে বেঈমানি করেছে, দুশমনি করেছে, এই জন্য আবু জেহেল চিরস্থায়ী জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই কোরআনের কারিমে মধ্যে তিনি ঘোষণা করতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমার বন্ধু হাবিবুল্লাহ ইমানদারের জানের চাইতেও আরো অধিক নিকটে। আরো জোরে বলেন। আমার নবী ইমানদারের জানের চাইতে আরো অধিক নিকটে। এই আয়াতের কালিমার থেকে প্রমাণ হলো যে আমার নবী সমস্ত ইমানদারের কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন মসজিদে ঢুকবেন, ডাইন পাও দিয়ে ঢুকার সাথে সাথে দোয়া পড়ে আপনি সালাম দিয়ে ঢুকবেন। যদি মুসল্লি কেউ নাও থাকে, আমার নবীর রূহ মোবারক প্রত্যেকটি মসজিদের ভিতরে হাজের ও নাজের।
আরে জোরে কয় না। খুব খেয়াল করেন, নবীজির ফজিলত সম্পর্কে আলোচনা হচ্ছে আমার। আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে আপনি কাউকে পাইলেন না, কেউকে আপনি দেখলেন না, আপনি ঘরে ঢুকার ডাইন পাও দিয়ে ঢুকবেন, ঢুকার সাথে সাথে আপনি সালাম দিবেন। আপনি বিবি বাল বাচ্চা না থাকুক, কিন্তু প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদির ঘরে আমার নবীর রূহ মুবারক উপস্থিত থাকে। আমার নবী উম্মতের সালামের জবাব দিয়ে থাকেন। তারপরে আল্লাহ বলতেছেন, ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির বিবিগণ হচ্ছে ঈমানদারের মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কারণ নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, ওনার বিবিরা অন্য জায়গায় বিবাহ বসা সম্পূর্ণ হারাম, বিবাহ বসতে পারবে না। কারণ এই জন্য আল্লাহ বলছে আমার বন্ধুর হাবিবুল্লাহর বিবিগণ হচ্ছে ঈমানদারের মা। এই জন্য আমরা যখন আলোচনা করি আদবের সাথে বলতে হবে। আমাদের নবীজির দুঃখের দিনের বিবি ছিলেন আমাদের আম্মাজান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আদবের সাথে আপনার নাম নিতে হবে। নবীজির বিবি আমাদের আম্মাজান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির বিবিগণ হচ্ছে ঈমানদারের মা। এবার আসুন আল্লাহ তাআলা কি বলেন। হাদিসের কুদসি হলো আল্লাহর ভাষা। আল্লাহ বলে, ক্বালাল্লাহু তাআলা লাউলাকা লামা খালাকতুল আফলাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বন্ধুকে যদি আমি নাই পৃথিবীতে নাই পাঠাইতাম, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত এমনকি আমি আল্লাহ কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কদম মুবারকের উসিলায় আল্লাহ तमाम পৃথিবীর জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন। মক্কার অপর নাম ছিল বাক্কা। আপনি প্রশ্ন করেন, মক্কা তুমি কবে, বাক্কা তুমি কবে হইলা মক্কা? এবার বাক্কা বলে, যেদিন আমার কদম, যেদিন আমার মধ্যে নূর নবীজির কদম মোবারকের ছোঁয়া লেগেছে, সেদিন থেকে আমি বাক্কা মক্কা শরীফ হয়ে গেলাম। আর জোরে বলেন। আমার নবী যখন তিনি মদিনার অপর নাম ছিল ইয়াসরিব, মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মধ্যে আমার দয়াল নবীজির যেই মাত্র কদম মোবারক লেগেছে, আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল ইয়াসরিবের নাম কেটে দাও, ইয়াসরিবের নামটা কেটে দাও। কেটে দিয়া আমার বন্ধুর হাবিবুল্লাহর কদম মোবারকের উসিলায় আমি আল্লাহ ইয়াসরিবের নাম কেটে দিয়ে এই নামটাকে আমি দিলাম মদিনাতুন নবী। এটা হলো আমার বন্ধুর শহর। আর জোরে কয় না। এই জন্য আমার নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার 6টা কিতাব, যে কিতাবগুলি কামেল মাস্টার্স এমএ তে পড়ানো হয়, 6টা কিতাব হলো সিয়াসিত্তার হাদিস। তার মধ্যে তিরমিজি শরীফ হলো একটা। আমার নবীজি বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আমি রাসূল কিয়ামতের ময়দানে, আমি রাসূল কিয়ামতের ময়দানে আমি সবার সরদার হইব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, সেখানে লক্ষ লক্ষ জনতা থাকবে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। আমার নবীজি বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার নবীজি বলতেছে, ওই কিয়ামতের মুসিবতের ময়দানে সমস্ত মানুষের সরদার আমার আল্লাহ আমাকে বানিয়ে দিবেন। আরো জোরে কোন। সেদিন কোন নবী রাসূলকে ক্ষমতা দেওয়া হবে না। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাব রচনা করেছেন, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন হয়ে গেল, আল্লাহু আকবার কোন না কেন, যখন আমার নবী পৃথিবীর জমিনে আগমন হয়ে গেল, আগমন হওয়ার পরে নবীজির আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে আমার নবীজিকে একটু তালাশ করতেছে। তালাশ করার পরে আমার নবীকে পাওয়া যাচ্ছে না। মা আমিনা একটু ভয় পাইতে লাগলেন। এইমাত্র পৃথিবীতে এইমাত্র দয়াল নবী আগমন করলেন, তিনি আবার কোথায় চলে গেল? আমার আল্লাহ ডাক দিচ্ছে, আমিনা, আমিনা গো, তুমি ভয় পাও না। সুবহানাল্লাহ কোন। আমিনা, তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার বন্ধুকে যে সর্বপ্রথম যিনি কোলে নিবেন, ওই ব্যক্তিটা দুনিয়াতে নাই। আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীতে আসার আগে আমি তার আব্বাকে নিয়ে এসেছি। আমিনা, চিন্তার কোনো কারণ নাই। আমার বন্ধু হাবিবুল্লাহকে সর্বপ্রথম কে কোলে নিবে, ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে নাই। এই জন্য আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি কিছুক্ষণের জন্য আমার মহান প্রভুর মাওলার দরবারে আমি আনছি। আর জোরে কয় না, থাক, গরম সহ্য লাগে। আমি আমার বন্ধুকে আমার দরবারে আমি নিয়ে এসেছি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হঠাৎ করে আমার আল্লাহ বলে, আমিনা চিন্তা করিও না, আমি আল্লাহ আমার বন্ধুকে আমার রহমতের কোলের মাঝে নিয়া আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ আজকে আমি পুরস্কার দিব। আরো জোরে বলেন, আরো জোরে খন। গো মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা? গো মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব নাতে নবী, স্বপনে আমায় বলো না, তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা? গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া কাইলা? ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া থাইলো? মনে বড় আশা ছিল নবী, মনে বড় নবী যাব সোনার মদিনায়, প্রেম শিকায়া কোথায় লোকাইলা? গো মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া। বন্ধুরা আমার, বাবা আমার দিকে তাকান, অন্যদিকে নজর দিবেন না। হঠাৎ করে আমার আল্লাহ বলে, বন্ধু আমার,
আপনার পাঁচটা ডাইন হাত পাঁচটা আঙ্গুল মোবারক আপনি এভাবে খোলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দেখেন কত বড় মর্যাদা আল্লাহ দিচ্ছেন, নবীজির ফজিলত মর্যাদা। আমার আল্লাহ বলে, বন্ধু আমার আপনি ডাইন হাত মোবারক খোলেন। আমার আপনার নবী ডাইন হাত মোবারক পাঁচটা আঙ্গুল এভাবে খুললেন। আমার আল্লাহ বলে, বন্ধু বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে আজকে রহমতের কোলে নিলাম। আমি আল্লাহ কোলে নিয়া সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে এই নেন 8খানা জান্নাতের চাবি আমি আল্লাহ আপনাকে দান করলাম। আরো জোরে কোন, 8খানা জান্নাতের চাবি আল্লাহ তার বন্ধুকে দান করলেন। আল্লাহ বলে, বন্ধু আমার আপনি হাত বন্ধ করবেন না, 2 নাম্বার নেন। এই যে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের চাবি দান করলাম, সুবহানাল্লাহ কোন না কেন, মাকামে মাহমুদের চাবি দান করলাম। আমি আল্লাহ আপনাকে 2 নাম্বার মাকামে মাহমুদের চাবি দিলাম। 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিচ্ছে, বন্ধু আমার এই নেন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের চাবি আমি দান করলাম। আরো জোরে কয় না আমার বন্ধুরা বাবারা। আমার আপনার নবী 1,24,000 নবী রাসূল। আমার আল্লাহ বলে, বন্ধু গো, কেউ হাউজের কাউসারের সামনে যেতে পারবে না, একমাত্র আপনি বন্ধু ছাড়া সেখানে কেউ থাকবে না। আপনি যাকে মনে চান হাউজের কাউসার থেকে আপনি উম্মতকে আপনি পানি পান করাইবেন। আরো জোরে কম, এখানে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি আর মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি প্রেম গুনে জলে মরি ওহে মাওলা রব্বানা, আমি যাহার প্রেমের পাগল তিনি হলেন মদিনা। আল্লাহ আরো জোরে মহব্বতে পড়েন না কেন।